Guys, চলে আসলাম আমরা এক জায়গায় ঘুরতে। তো এতদিন আমি ভিডিও ছাড়িনি কারণ আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো ছোটো মোটো একটা। তো অ্যাক্সিডেন্ট হয়ে আমার এই জায়গায় মানে আঘাত পেয়ে গেছি, মানে আর নাকের এই জায়গায় মানে ফাইটা গেছিলো। আর এই জায়গায় দাড়িটা উঠে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে, মানে তার মধ্যে আমার গাড়িটা কেউ মনে করো একটু অ্যাক্সিডেন্টের পর আমার হ্যান্ডেলটা তেরা হয়ে গেছে আর ভাইজারটা ফেটে গেছে, এর জন্য আর ভিডিও ছাড়িনি। তো আজকে আমি মানে মোটামুটি ঠিক আছি, সুস্থ আছি, এর জন্য আমি তোমাদেরকে ভিডিও মানে বানাচ্ছি। তো দেখাচ্ছি আমি, মানে আমার গাড়িটা পিছনে দাঁড়িয়ে আছে, মানে অন্য একটা জায়গায় আসছি আমি। এই জায়গায় মানে একটা শান্তসুস্থ জায়গা আছে, এর জন্য এই জায়গায় এসে আমি মানে ভিডিও বানালাম। মানে খুব সুন্দর জায়গা। তো এই জায়গায় ভয়েস ময়েস ছাড়লে পরে লজ্জা করে না কিছু না, তো একদম বিন্দাস, একদম যত খুশি পেঁচাল পারো, কোনো যায় আসে না। ঠিক আছে, তো আমি দেখাচ্ছি আমার গাড়ির মানে কোন জায়গায় ভেঙে গেছে আর কোন জায়গায় মানে কি ড্যামেজ হয়ে গেছে। তো আমি দেখাচ্ছি তোমাদেরকে পিছন ব্যাক ক্যামেরা দিয়ে, ঠিক আছে, তারপরে আমরা ভিডিওর মধ্যে আসি। ঠিক আছে, ওকে। আমার এখানে গাড়িটা দাঁড়িয়ে আছে, তো আমার এই জায়গার যে ডানমারার যে হ্যান্ডেলটা আছে এটা আমার ব্যান্ড হয়ে গেছে এই জায়গায়। মানে কোনো রকম মানে সিধা করে চালাচ্ছি, কারণ কী হয়েছিল আমার সাথে, তো এই জায়গায় লেগে মানে এই যে উপরে হ্যান্ডেলের এই জায়গায় লেগে একদম আমাকে নামায় ফেলে দিচ্ছে। এরকম একটা যে রাস্তা আছে গাবারের সাইডে আমাকে ফেলে দিছে। তো এই জায়গায় উপর থেকে দেখো দেখা যাবে কি না জানি, এই যে দেখো ফেটে গেছে ভাইজারটা। মানে সামন থেকে একদম দেখলে মানে একদম কিছুই হয়নি, সামন থেকে যদি দেখো সরি, তো সামনে থেকে দেখলে কিচ্ছু হয়নি, কিন্তু ভিতর থেকে ফেটে গেছে আর হ্যান্ডেলটা একটু তেরা হয়ে গেছে। তো এটুকাই মানে প্রবলেম হয়ে গেছিলো আমার, মানে গাড়িটা পুরো পাল্টে খেয়ে গেছে। তো গাড়িটা ক্ষতি হয় না, এটাই মানে ভগবানকে ধন্যবাদ দেওয়া উচিত। ধন্যবাদ বলতে না, এটা মনে করো মানে কি বলি আর। তো সুস্থ আছে, আমি সুস্থ, মানে আমার বাইকও সুস্থ, একদম বিন্দাস চলছে এখন মোটামুটি। এখন তোমাদেরকে প্রত্যেকদিন ভিডিও দিব বসে। তো আমি আমার কাহিনীটা বলতেছি। আমি আর আমার বাবা বাজার থেকে আমি আসতেছিলাম মানে গাড়িতে করে, রাত বাজে তোমার মোটামুটি আনুমানিক 9টা থেকে 10টা বাজে। তো আমরা ধীরে সুস্থে আসতেছিলাম, মানে ওই জায়গায় একটা মোড় ছিল। তো মোড়ের এই সাইড দিয়ে মানে একটা ঠেরঠেরি চলে গেছে, মানে দশমী মানে প্রথম পূজার দিন, মানে একটা ঠেরঠেরি চলে গেছে লোড গাড়ি নিয়ে। তো আর একটা গাড়ি যে আসতেছিল মানে বক্স নিয়ে, মানে দো পাশে রাস্তা বুক করে আসতেছিল, কারণ ড্রাইভারটা একটু মানে মাল ঠাল খেয়ে একটু টাল হয়েছিল, এর জন্য মনে করো ও বেশি বুঝতে পারে না। পরে আমি গিয়ে ধরছি ওকে, তো বলছে দাদা সরি ভুল হয়ে গেছে, এমন এমন ব্যাপার। তো আমি বললাম ঠিক আছে, ক্যাচাল করে তার ঝামেলা বাড়িয়ে লাভ নেই, এর জন্য আর আমি কিছু বলি নাই ওদেরকে। তো কাহিনীটা হচ্ছে মানে আমরা একদম স্লোতে আসতেছিলাম, মানে 30 থেকে 35 স্পিড হবে। তো এই স্পিডের মধ্যে আমি আসতেছিলাম, তো আমি এত সাইড দিয়ে আসতেছিলাম, ঠিক আছে, তাও আমার মানে গাড়িটা আমি বাঁচাতে পারি না, কারণ লাস্টে যে ওদের বক্স দুপাশে যে বার করানো ছিল সেখানে মানে একটু টাচ হয়ে যায়। একটু টাচ হওয়ার পরেই আমাকে মানে একদম মানে ওই সাইডে কাঁচার ছিল, মানে কাঁচার মানে বুঝো তো, মানে একটু ঢালু জায়গা ছিল। তো ওই ঢালু জায়গার মধ্যে মানে একদম নামে গেছে আমার গাড়ি। তো আমি কন্ট্রোল করতে পারিনি তখন, কারণ আমি ছিলাম আমার ধান্দায়, মানে আমার ধীরে ধীরে যাচ্ছি আমি। তো ওই স্পিডে যাচ্ছিলো মানে ঠেটরির, মানে ভালোই স্পিড, খারাপ না, ওরও মোটামুটি 30 বা 30 এরকম সামথিং স্পিড হবে, কারণ ঠেটরির তো স্পিড বোঝা যায় না। তো আমার গাড়ি যেহেতু 35 থেকে 30 ছিল, তো ওরও মোটামুটি ভালো স্পিড ছিল। তো ওটা যে ধাক্কাটা দিয়েছে না, ওই ধাক্কাটায় আমরা হ্যান্ডেলটা একদম টেরা করে ফেলছে। যদি পিছনে বা এই সাইডে লাগতো তাহলে পড়তাম না আমি, কিন্তু হ্যান্ডেলে লাগছে দেখে আমি পড়ে গেছি। এই হলো কাহিনী, আমার সাথে এর কাহিনী হচ্ছে, এর জন্য তোমাদেরকে আমি ভিডিও দিতে পারিনি। তো এখন থেকে প্রত্যেক দিন ব্লগ পাবা। তো আমি গাড়িটা রেখে কাজে যাব মানে সোমবারে। তো 1 বছর এটা আমি লেফট নেবো, মানে লেফট মানে কি 1 বছর আমি কোনো ভিডিও ছাড়বো না। তো 1 বছর পরে ক্যামেরা ট্যামেরা নিয়ে পুরো সেট আপ নিয়ে তারপরে আমি আবার ভিডিও ছাড়া স্টার্ট করব। তো অরুণাচলের আমি পুরো ভিউ দেখাবো তোমাদেরকে, মানে যখন যাবো আর কি ওই জায়গায় তখন দেখাবো, ওকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো দেখি ওই জায়গায় রাস্তার ওই জায়গায় যাই, দেখি কারো মেয়ের সাথে কিছু বলা হয় নাকি।